হরে কৃষ্ণ আমার প্রিয় ভাই বোনদের, আজকে আমি বলবো মহাভারতের কিছু কর্মের কর্মফল সম্পর্কে। তো প্রত্যেক কৃষ্ণ ভক্তকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য। তাছাড়াও আরও একটি অনুরোধ রইল, যারা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে ফলো করেননি তারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দিয়ে পরবর্তীতে এইরকমই ধর্মীয় তথ্য পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। যখন মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ চলছিল তখন কর্ণের রথের চাকা মাটির মধ্যে বসে যায়। কর্ণ সেই চাকাকে তুলবার জন্য রথ থেকে নামে। সেই সময় কিন্তু কর্ণ নিরস্ত্র ছিল, তার কাছে কোনো রকম অস্ত্রশস্ত্র ছিলেন না। তখন শ্রীকৃষ্ণ সেই ঘটনাটিকে লক্ষ্য করে অর্জুনকে আদেশ দেন যে কর্ণকে হত্যা করার জন্য। অর্জুন শ্রীকৃষ্ণের আদেশ অনুযায়ী কর্ণকে লক্ষ্য করে একের পর এক বাণ নিক্ষেপ করতে শুরু করে এবং বাণ নিক্ষেপ করা অবস্থায় কর্ণ প্রচণ্ডভাবে তীরবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন তার পূর্ববর্তী সময়ে শ্রীকৃষ্ণকে বললেন যে, আচ্ছা শ্রীকৃষ্ণ, তুমি তো ভগবান, এই তুমি করুণাময়, এই তোমার ন্যায্য বিচার যে তুমি এক নিরস্ত্র মানুষকে হত্যা করার পরামর্শ দেয়? তাহলে তুমি ভগবান কি করে হলেন? আপনার নীতি কোথায় গেল? এইভাবে কিন্তু পরপর একের পর এক কর্ণ শ্রীকৃষ্ণকে প্রশ্ন করতে থাকেন। তখন সেই প্রশ্নর উত্তর দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ মুচকি মুচকি হেসে বললেন, আচ্ছা কর্ণ, যখন অর্জুনের পুত্র অভিমন্যু চক্রব্যূহের মধ্যে থাকে তখন যুদ্ধ চলাকালীন কিন্তু তিনি নিরস্ত্র হয়ে গেছিলেন। তখন কিন্তু তোমরা প্রচণ্ড ভয়ঙ্করভাবে হিংস্রতার সহিত অভিমন্যুকে নৃশংসভাবে হত্যা করেছিলেন। তার মধ্যে কিন্তু তুমিও ছিলে। এই যে অভিমন্যু নিরস্ত্র হয়ে গেছিল, তারপরেও তোমরা নৃশংসভাবে যে হত্যা করেছিলে তখন কিন্তু তুমিও ছিলে। তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল কর্ণ? শ্রীকৃষ্ণ কিন্তু মুচকি মুচকি হাসতে হাসতে কর্ণকে বললেন, তখন তো তোমার একবারও মনে হয়নি যে অভিমন্যু নিরস্ত্র ছিল? এই জগতে যে যেরকম কর্ম করবে তার সাথে আমি সেই রকমই ফল প্রদান করব, এটাই হচ্ছে আমার ন্যায্য বিচার। তো এই যে মহাভারতের এই কাহিনী থেকে আমাকে এবং আপনাকে এটাই শিক্ষা নিতে হবে যে কর্ম যেরকমই করব আমরা ফল সেই রকমই করব। আজ যদি আমি আপনার সাথে ছলনা করি, আপনাকে আমি আঘাত করি, আপনার যদি দুর্বলতার আমি সুযোগ নিই, তাহলে কিন্তু আগামীতে আমার সে কর্মফল অপেক্ষা করছে, আমার সাথেও ঠিক সেই রকমই ঘটবে। এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের ন্যায্য বিচার। তাই এই ঘটনা থেকে আমাকে এবং আপনাকে দুজনাকেই শিক্ষা নিতে হবে যে আমরা কর্ম ভালো করব। আমরা যদি কর্ম ভালো করি তাহলে অবশ্যই আমাদের সাথে ভালো ঘটবে। তো আপনাদের এই মন্তব্যটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই মন্তব্যটি শেয়ার করে অন্যকে জানবার সুযোগ করে দেবেন। রাধে রাধে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।